আজকে সকালবেলা ছাদে এসে দেখছি, দেখো এই যে এই বেগুনটা না, এই যে এই অবস্থায় পড়ে আছে। এই যে মানে টবের মধ্যে পড়েছিল আর কি। এই যে দেখো, দেখেছো? এই যে ওইখানে, ওই যে ওই টবটাতে দুখানা বেগুন ধরেছিল। ওই যে একটা, ওই যে দেখতে পাচ্ছ একটা, ওই যে একটা ওটা আছে, আর আর একটা এই যে এটা আজকে পড়েছিল। এটা এই অবস্থায় ছিল, জানি না কেন। দেখো, আর এই গাছেরটা তো এই যে দেখো, আমি জানি না, বুঝতে পারছি না আর কত বড় হবে, কি হবে। এই যে দেখেছো, যে এই গাছেরটা, এই যে এই গাছের বেগুনটা আর এই গাছের বেগুনটা দেখো। এই যে এই গাছে দুখানা ধরেছিল, তার মধ্যে এই যে এইখানটাতে ছিল। এই যে বুঝতে পারছো, যে এখান থেকে খসে পড়েছিল আর কি টবের মধ্যে এই বেগুনটা। জানি না এটা কেন এরকম হলো। এই যে আর একটা দেখো, আর একটা তো বেশ বড় হয়েছে, বড় হচ্ছে। আমি বুঝতে পারছি না আর কতটা বড় হবে। যে এই গাছেরটা এটা, আর এই গাছেরটা এই যে এটা, বুঝতে পারছো? কালকে খুব মানে বৃষ্টি ঝড় হয়েছে। আমি তো সকালে এসে দেখলাম ওই যে ওই বাহারি গাছটা উল্টে পুল্টে পড়েছিল। ওই দেখো মাটিগুলো নিচে আমি ঠিকঠাক করলাম। এই যে টবের মধ্যে আবার মাটি ফাটি তুলে ঠিকঠাক করলাম। ওই দেখো চেয়ারটা এখনও উল্টে আছে। আগে আমি এই ছাদ বাগানে এসেছি, দেখো কি অবস্থা। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ভাঙেনি যে টবটা এটাই। সেদিন তো ওই যে এই বাহারি গাছটা যে ওই রকম একখানা ছোটো টবের মধ্যে ছিল, ওটা তো ভেঙে গেছিলো। এই দেখো, এই যে টবটা চেঞ্জ করে যে মাটি ফাটি দিয়ে আরও ঠিকঠাক করেছি। 2-3 দিন আগে যে আবার হয়েছিল, যে সেদিন বৃষ্টি হয়নি, ঝড় মতো হয়েছিল। তো দেখো মনটা খুব খারাপ লাগছে, জানো তো। এই যে এসে দেখছি এই বেগুনটা এরকম, সত্যিই খুব মনটা খারাপ লাগছে। দেখো, জানি না কেন এরকম। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড রকম। এই গাছ থেকেও মানে প্রচণ্ড ঝড়ের জন্য একটা বেশ কুড়ি ছিল, যেটা হয়তো আজকে ফুটতো, সেটাও আজকে দেখলাম নিচে পড়েছিল। ওটাকেও ওদিকে ডাস্টবিনে ফেললাম। আমি সন্ধ্যেবেলাতে বুঝতে পারছিলাম, বুঝেছো, যে মানে যে হারে আকাশ গড়গড় করছিল। তো আমি ওই জন্য কালকেই এই যে দেখো এগুলো সব বাঁধন ফাঁধন দিয়ে সাপোর্ট ফাপড় দিয়েছিলাম সেই রাত্রেবেলা। এই দেখো আজকে এই যে এই নীল জবাটা ফুটেছে। আমি রাতেই বুঝতে পারছিলাম যে বেশ একটা, যে হারে হাওয়া দিচ্ছে, ঝড় হতে পারে। তো কালকে গতকাল রাতে আমি এরকম করেছি। দেখো এই যে এই গাছটাকেও একটা সাপোর্ট দিয়েছি এইভাবে। যে এই গাছের এটা প্রথম ফুল, নীল জবা, এই যে আজকে ধরেছে দেখো। তারপরে ওই যে ওই গাছগুলোকেও সাপোর্ট দিয়েছি, জানো তো, কালকে রাতেই করেছি। এই যে এই নীল জবার গাছটা, এটাকে ওইভাবে একটা সাপোর্ট দিয়েছি, এই যে বাঁধন দিয়ে টিয়ে, এই যে দেখো ওই স্টিকের সঙ্গে। আর এই জুঁই ফুলের গাছটা দেখো, এটাকেও ঠিকঠাক করেছি, বুঝতে পারছো? এই যে দেখো, কালকে রাত্রিবেলাতে আমি এগুলো সমস্ত করেছি। আমি আকাশের যা অবস্থা দেখেছিলাম আর যা হাওয়া দিচ্ছিল, আমি তো সকালে আসার আগে ভাবছিলাম কী বা কী দেখবো আমি ছাদ বাগানে এসে। তো সেরকম কিছু না, এই এটা দেখলাম। এটা তো ঝড়ের জন্য নাই, এই বেগুনটার তো এরকমই অবস্থা হয়ে গেছিলো, আমি এখন দেখলাম। আর ওই একখানা ওই জবার যেটা আজকে ফুটতো, সেই কুড়িটা ঝড়ের ঠালায় পড়ে গেছিলো। আর ওই টপটাও ভাঙেও নি, ঠিকই আছে। যাকে
দেখো এই শিউলি ফুলটার গাছটা দেখেছো, এটাকেও ছেটে ফেটে দিয়েছি সুন্দর করে। যে দেখো এই যে, বুঝতে পারছো, মুন্ডুর দিকে অনেকটা একদম কীরকম ছিল, এই যে শিউলি ফুলের গাছটাকেও সুন্দর করে ছেটে টেটে ঠিক করে দিয়েছি। যে দেখো, ভালো হবে না গাছটা, আরও লতা পাতা ডালপালা দিয়ে ঝাঁকড়া হয়ে আরও অনেক ফুল হবে, শিউলি ফুল। এমনিতে তো এই গাছটাতে তোমরা দেখেইছো প্রচুর ভোরে ফুল আসে, শিউলি ফুল দেয়। যাকে ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে ওই যে দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, ওই যে এখন দুখানা বেগুন গাছগুলো তো ছোটো আর কি, আরও একটু বড় হলে আরও বেশি বেশি করে বেগুন ধরবে। এমনিতে তো ফুল আসছে, তো এই যা ঝড় কালকে ছিল, তো এটা ঝড়ের দোষে না, এটা বেগুনটা এমনিতে এরকম হয়েছে, আমি তো আজকে খেয়াল করলাম। আর ওই যে দেখো, ওই বেগুনটা এখান থেকে এখন বুঝতে পারছো, ওই যে, আর ওই বেগুনটা দেখো, ঠিক আছে। যে এই গাছের আজকে ওই ফুলটা মানে 20টা আর কি ফুল হয়ে ফুটতো, বাট যা কালকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তার ঠেলায় 20টা পড়ে গেছে খসে। যাকে কিছু করার নেই। চলো চেয়ারটাকে কেউ বলবে দেখো আকাশ দেখে যে কালকে রাত্রের থেকে এত ঝড় বৃষ্টি, হ্যাঁ দেখো কেউ বলবেই না, আকাশে দেখো কি রোদ, কি রোদ, দেখেছো? তো যাকে মনটা খুব খারাপ লাগছে জানো তো, কি জানি কেন এরকম হলো। এই বেগুনটা হওয়া তো উচিত ছিল না, এইটা কেন হলো এরকম জানি না, আর হয়তো হবে না আশা করছি, এরকম আর বেগুন হয়তো হবে না কোনো বেগুন, তাই না বলো? আমার ছাদ বাগানের গাছগুলোর বেগুন আর এরকম হবে না আশা করছি। মনটা খারাপ লাগছে জানো তো, সত্যিকার সকালবেলা এসে যখন দেখছি এটা। যাকগে, চলো দেখিয়ে দিলাম তোমাদের।